নাটোরে ভেকু দিয়ে মাটি কাটার সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু, এলাকা জুড়ে শোক ও চাঞ্চল্য। মোহাম্মদ সুজন মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। নাটোরের সিংড়া উপজেলায় ভেকু দিয়ে মাটি কাটার সময় মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে মোহাম্মদ সিফাত ইসলাম 7 বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই হৃদয় বিদারক দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ, উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শিশু মোহাম্মদ সিফাত ইসলাম সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সিকিচরা গ্রামের বাসিন্দা হিরো ইসলামের ছেলে। পরিবার ও স্থানীয় স্রোতে জানা যায়, ওই এলাকায় ভেকু এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল এবং সেই মাটি বিক্রির উদ্দেশ্যে ট্রাক্টরে করে পরিবহন করা হচ্ছিল। কাজ চলাকালীন এক পর্যায়ে অসাবধানতাবশত শিশুটি ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন স্থানীয়রা। ঘটনার পরপরই এলাকায় শোকের মাতম শুরু হয়। শিশু সিফাতের আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েন। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। একটি প্রাণবন্ত শিশুর এমন করুণ পরিণতি কেউ মেনে নিতে পারছেন না। স্থানীয়রা জানান, সিফাত প্রতিদিনের মতোই বাড়ির আশপাশে খেলছিল। হঠাৎ করেই এই দুর্ঘটনা ঘটে যায়, যা কেউ কল্পনাও করতে পারেনি। স্থানীয়দের অভিযোগ, ভেকু ও ট্র্যাক্টর দিয়ে মাটি কাটার কাজটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই তা পরিচালিত হচ্ছিল। বিশেষ করে আবাসিক এলাকার কাছাকাছি ভারী যন্ত্রপাতি ব্যবহার করায় এমন দুর্ঘটনার আশঙ্কা দীর্ঘদিন ধরেই ছিল বলে দাবি করেন তারা। কিন্তু সংশ্লিষ্টরা বিষয়টি গুরুত্ব না দেওয়ায় শেষ পর্যন্ত একটি শিশুকে প্রাণ দিতে হলো। ঘটনার খবর ছড়িয়ে পড়লে সিকিচরা গ্রামসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই এই মৃত্যুকে অবহেলার ফল বলে আখ্যায়িত করেন। কেউ কেউ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তুললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত উদ্যোগ নেন। এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে কিনা এমন প্রশ্নে স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা জানান, এখনও পর্যন্ত থানায় আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ জানানো হয়নি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বালবিবাদী পক্ষ এবং সংশ্লিষ্টদের নিয়ে গ্রামেই বসে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা চাই না বিষয়টি নিয়ে এলাকায় আরও উত্তেজনা তৈরি হোক। শিশুটি মারা গেছে, এটা অপূরণীয় ক্ষতি। দুই পক্ষ বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তবে অনেকে আবার মনে করেন, এ ধরনের দুর্ঘটনায় আইনি প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার প্রবণতা ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার পথ তৈরি করে দিতে পারে। নিহত শিশুর পরিবার চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। পরিবারের এক সদস্য বলেন, আমাদের ছেলেটা আর ফিরে আসবে না। আমরা শুধু চাই ভবিষ্যতে আর কোনো মা বাবাকে যেন এভাবে সন্তান হারাতে না হয়। তাদের চোখে মুখে অসীম শোক আর অসহায়ত্ব স্পষ্ট হয়ে ওঠে। এলাকাবাসীর দাবি, অবৈধভাবে কিংবা যথাযথ অনুমতি ছাড়া ভেকু দিয়ে মাটি কাটার ঘটনা নতুন নয়। দীর্ঘদিন ধরে এমন কাজ চললেও প্রশাসনের নজরদারি দুর্বল বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে গ্রামের ভেতর কিংবা বসতবাড়ির কাছাকাছি ভারী যন্ত্রপাতি ব্যবহার করায় শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা চরম ঝুঁকির মধ্যে পড়ছে। একজন সচেতন নাগরিক বলেন, এটা শুধু একটি দুর্ঘটনা নয়, এটা আমাদের অবহেলা ও উদাসীনতার প্রতিচ্ছবি। যদি আগে থেকেই নিয়ম মেনে কাজ হতো, নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হতো, তাহলে হয়তো এই শিশুটিকে প্রাণ দিতে হতো না। এ ঘটনায় স্থানীয়দের মাঝে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, এ ধরনের মাটি কাটার কাজের অনুমোদন, পরিবেশগত প্রভাব ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো নিয়মিত তদারকি করা জরুরি। না হলে একের পর এক দুর্ঘটনায় নিরীহ মানুষের প্রাণ ঝরে যাবে। শিশু মৃত্যুর মতো স্পর্শকাতর ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া কতটা যৌক্তিক, এ নিয়েও মতভেদ দেখা দিয়েছে। আইনজ্ঞদের মতে, দুর্ঘটনাজনিত মৃত্যু হলেও এর পেছনে যদি অবহেলা বা নিয়ম লঙ্ঘনের প্রমাণ থাকে, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এতে ভবিষ্যতে অন্যদের জন্য সতর্কবার্তা তৈরি হয়। এদিকে সিফাতের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোক ও ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। তারা দ্রুত তদন্ত, দায়ীদের চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ কেউ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তারা এলাকাবাসীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে এখনও পর্যন্ত কোনো প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সার্বিকভাবে সিংড়ার সিকিচরা গ্রামে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও প্রমাণ করল,
অনিয়ন্ত্রিত উন্নয়ন কর্মকাণ্ড এবং নিরাপত্তাহীন পরিবেশ কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। একটি নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে যাওয়ার মধ্য দিয়ে সমাজের দায়িত্বশীলতা ও ব্যবস্থাপনার দুর্বল দিকগুলো স্পষ্ট হয়ে উঠেছে। এখন এলাকাবাসীর একটাই দাবি, শোককে শক্তিতে পরিণত করে যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে। এজন্য প্রয়োজন প্রশাসনের কঠোর নজরদারি, আইনের সঠিক প্রয়োগ এবং সর্বোপরি মানুষের সচেতনতা। নইলে সিফাতের মতো আরও অনেক শিশুর জীবন এভাবে ঝরে যেতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক বারবেলা পত্রিকা। সাথে ছিলেন মোহাম্মদ সুজন মাহমুদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বাংলাদেশ।